বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের 7.a যে ম্যাথগুলো করতেছি এর মধ্যে টাইপ 4 আর টাইপ 7 আমাদের 4 নাম্বার আর 7 নাম্বারের যে অঙ্কগুলো এগুলো একটু ডিফারেন্ট, মানে অন্যগুলো তুলনামূলকভাবে অন্যগুলো তুলনায় এই ম্যাথগুলো একটু কঠিন হয় এবং একটু সাইজও বড় হয়। এবং এই টাইপের মধ্যে অনেকগুলো ম্যাথ আছে, আমি তোমাকে যদি দেখাই, দেখো টাইপ 4 এর মধ্যে অনেকগুলো ম্যাথ, একেবারে টাইপ 7 এর মধ্যে অনেকগুলো ম্যাথ আছে। তো আজকে আমরা আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের 3 নাম্বার ক্লাসে মূলত টাইপ 4 এর অঙ্কগুলো করব। তো প্রথমে আমার যে ম্যাথটা দেওয়া আছে খেয়াল করো, প্রথম ম্যাথটার না দেওয়া আছে কত, 2 tan ইনভার্স √a মাইনাস b বাই a প্লাস b ইনটু tan থিটা বাই 2, এটার মান দেখাইতে কইছে cos ইনভার্স b প্লাস a cos থিটা a প্লাস b cos থিটা। এটা আমরা কিভাবে দেখাবো, দেখো এই মানটা আমাকে দেখাইতে কইছে। মজার বিষয় হইতেছে এখানে কোনো কঠিন সূত্রই ইউজ করা লাগবে না, নরমালি আমরা যে সূত্রগুলো পারি ইউজ করছি অলরেডি আমরা গত 2 ক্লাসে, যেগুলো আমরা শিখছি এগুলো ইউজ করব। বাট প্রবলেমটা হইতেছে আমি যে তোমাকে একটু দেখাই, আমরা শিখছিলাম এরকম 2 tan ইনভার্স x, সূত্র কি 2 tan ইনভার্স x। দেখো তো আমার প্রমাণের মধ্যে যে অঙ্কটা দেওয়া আছে ওটার মধ্যে দেওয়া আছে cos ইনভার্স। 2 tan ইনভার্স x এর cos ইনভার্সের সূত্রটা কি ছিল, cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার। তো আমি যদি ভুল না করি আশা করি তোমাদের সূত্রগুলো মনে আছে। তাহলে 2 tan ইনভার্স x থেকে cos ইনভার্স নেওয়ার সূত্র হচ্ছে এটা। বাট প্রবলেম হইতেছে এখানে দেখো x এর জায়গায় বিশাল বড় একটা মান দেওয়া আছে, কত, √a মাইনাস b বাই a প্লাস b ইনটু tan থিটা বাই 2। তো আমার কিচ্ছু করার নাই, আমি পুরোটাকে x ধরতে হবে, সম্পূর্ণটাকে x ধরে আমাকে এই cos ইনভার্সের সূত্রটা ফালাইতে হবে। ফালানোর পর ধীরে সুস্থে আগাইলে কন্টিনিউ করলে এই প্রমাণটা চলে আসবে। তাহলে ফার্স্টে চলো আমরা পুরোটা মানকে x ধরলাম মনে মনে, ধরার পর এটাকে cos ইনভার্সে নিয়ে যাই। তাহলে কত আসবে, cos ইনভার্স সূত্র কি 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। তারপর আমার যেটা করা লাগবে এটাকে স্কয়ার করতে হবে। তাহলে 1 মাইনাস এটাকে স্কয়ার করলে a মাইনাস b বাই a প্লাস b, আর tan কে b স্কয়ার করলে আমার আসবে কত, tan স্কয়ার থিটা বাই 2। একইভাবে নিচে কত আসবে 1 প্লাস a মাইনাস b বাই a প্লাস b, tan কে স্কয়ার করলে আমার আসবে tan স্কয়ার থিটা বাই 2। ওকে, দেন খেয়াল করো আমার প্রমাণে cos ইনভার্সের সাথে cos থিটা আর cos থিটা আছে, b মাইনাস a cos থিটা আর b প্লাস a প্লাস b cos থিটা, সরি উপরে b প্লাস a। যাই হোক, তো আমার প্রমাণে কিন্তু cos আছে কিন্তু আমার এখানে আছে tan। তো আমরা tan কে ভেঙে আমরা জানি sin থিটা বা cos থিটা লেখা যায়। তো আমি এটা করব, এই tan স্কয়ার থিটা বাই 2 কে লিখব হচ্ছে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা বাই 2। তার মানে পরবর্তী লাইনে আর এই অঙ্কগুলো করার ক্ষেত্রে একটু গ্যাপ দিয়ে করবা, দুইটা সমানের মাঝখানে একটা গ্যাপ দিবা, ভালো পরিমাণে গ্যাপ দিবা। আমি এখানে গ্যাপ কমই দিছি, তুমি পরীক্ষার খাতায় অনেক পরিমাণে গ্যাপ দিবা, কারণ দেখো এখানে একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের ভিতরে আবার ভগ্নাংশ। তো এই যে ভগ্নাংশগুলো করতে যাচ্ছ, তোমার অঙ্ক যদি একবার ভুল হয়ে যায় তখন তুমি আর লেখার কোনো জায়গা পাবা না। এই জন্য গ্যাপ দিয়ে করবা, যদি কখনো ম্যাথ ভুল হয় ওই গ্যাপের মধ্যে কাটা দিয়ে লিখতে পারবা। আচ্ছা যাই হোক, এখন আমরা করবো কি, আমরা এই যে 1 মাইনাস a মাইনাস b a প্লাস b, এই যে tan স্কয়ার থিটা বাই 2 আছে এটা লিখবো কত, sin স্কয়ার থিটা বাই 2 বাই cos স্কয়ার থিটা বাই 2। ঠিক নিচে হুবো সেম 1 প্লাস a মাইনাস b বাই a প্লাস b ইনটু sin স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা বাই 2। ওকে, নেক্সট আমরা যেটা করব, আমাদের এখানে একটা ভগ্নাংশ সৃষ্টি হয়েছে। কার জন্য ভগ্নাংশটা সৃষ্টি হয়েছে খেয়াল করো, এই যে এখানে হচ্ছে a প্লাস b ইনটু cos স্কয়ার থিটা, এটা নিচেও দেখো কত আছে a প্লাস b ইনটু cos স্কয়ার থিটা। তো তোমরা নরমালি যেটা করো এখন একটা লসাগু বানাও, না লসাগু করা লাগবে না, এটা সিস্টেমটা হইতেছে লসাগু করা ছাড়া খুব দ্রুত করার উপায় হচ্ছে ভগ্নাংশটা যার জন্য সৃষ্টি হয়েছে আমরা সেই মানটা দিয়ে আমরা উপরের নিচে গুণ করে দিব। খেয়াল করো এখানে টোটাল দুইবার ভগ্নাংশ সৃষ্টি হয়েছে, এই যে মাঝখানে যে দাগটা আছে না এটার জন্য একবার ভগ্নাংশ। ঠিক এই ভগ্নাংশের উপরে যে আমাদের হরটা লবটা আছে, এই লবের মধ্যে আবার ভগ্নাংশ সৃষ্টি হয়েছে, নিচে যে হরটা আছে হরের মধ্যে আবার ভগ্নাংশ সৃষ্টি হয়েছে। তো আমরা হর আর লবের ভগ্নাংশটা আগে ভাঙি। এটা করার জন্য এই cos ইনভার্স রেখে দিব। আমি যেটা করব a প্লাস b ইনটু cos স্কয়ার থিটা বাই 2 দ্বারা উপরে গুণ করে দেব, নিচে গুণ করে দেব। তো 1 এর সাথে যদি আমি a প্লাস b ইনটু cos স্কয়ার থিটা বাই 2 গুণ করি তাহলে আমার আসবে কত, a প্লাস b ইনটু cos স্কয়ার থিটা বাই 2। আবার যদি এই a প্লাস b cos স্কয়ার থিটা দ্বারা এটাকে গুণ করি তাহলে a প্লাস b cos স্কয়ার থিটা কাটা, তাহলে আমার কত থাকতেছে a মাইনাস b ইনটু sin স্কয়ার থিটা, উপরে থাকতেছে a মাইনাস b, এই যে উপরের মানটাই থাকতেছে। আবার a প্লাস b cos স্কয়ার থিটা দ্বারা এই 1 কে গুণ করলে আগের মতই a প্লাস b ইনটু cos স্কয়ার থিটা বাই 2, আর a প্লাস b cos স্কয়ার থিটা দ্বারা এটাকে গুণ করলে a প্লাস b cos স্কয়ার থিটা কাটা, কত থাকবে প্লাস a মাইনাস b ইনটু sin স্কয়ার থিটা বাই 2 থিটা বাই 2। দিন শেষে আমার লাইন আসলো এটা। এখন আমরা যেটা করা লাগবে, এই যে এখানে a আছে আবার এখানে a আছে, a এর মান দুইটা একসাথে লিখতে হবে, আবার এখানে b আছে এখানে b আছে, b এর মান দুইটা একসাথে লিখতে হবে। তো তুমি যেটা করতে পারো a দ্বারা এটাকে গুণ করো, b দ্বারা cos স্কয়ার কে গুণ করো, a দ্বারা sin স্কয়ার কে গুণ, b দ্বারা sin স্কয়ার কে গুণ।
করে তারপরে সাজায় লিখতে পারো, অথবা তুমি এখান থেকে মুখে মুখে সাজায় লিখতে পারো, কোনো প্রবলেম নাই। তো আমি যেহেতু বোর্ডে করতেছি, আমি একটু মুখে মুখে সাজায় করে ফেলি। দেখো এ এর সাথে আছে কত cos স্কয়ার থিটা, কিন্তু এই এর সাথে আছে কত sin স্কয়ার থিটা। তো আমি একটা এ কমন নিলাম, এই এর সাথে যেহেতু cos স্কয়ার থিটা আছে তাহলে আমি লিখি cos স্কয়ার থিটা বাই 2। আর এই এর সাথে আছে sin স্কয়ার থিটা বাই 2, কিন্তু সামনে যে একটা কি আছে মাইনাস, তারপরে মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। কি করলাম, এ কমন নিলাম। একইভাবে এখানে বি এর সাথে কত আছে cos স্কয়ার থিটা বাই 2, তো প্লাস দিলাম প্লাস বি এর সাথে cos স্কয়ার থিটা বাই 2। এবার এখানে খেয়াল করো বি, এই বি এর সামনে কি আছে একটা মাইনাস, এখানে কি আছে মাইনাস, মাইনাস মাইনাস কি হবে প্লাস, প্লাস কত হয়ে যাবে প্লাস sin স্কয়ার থিটা বাই 2, sin স্কয়ার থিটা বাই 2। তারপর আমি এ এর মানগুলোকে একসাথে লিখলাম, বি এর মানগুলো একসাথে লিখলাম। একইভাবে নিচেরটা যদি আমি একই কাজ করি, এর সাথে আছে cos স্কয়ার থিটা বাই 2, এ কমন নিলাম cos স্কয়ার থিটা বাই 2। এ আর কোথায় আছে, যে এ এর সাথে আছে sin স্কয়ার, কিন্তু সামনে আছে প্লাস, তার মানে প্লাস sin স্কয়ার থিটা বাই 2। ওকে, এবার বি কমন নিলাম। এবার যদি আমরা বি কমন নিই, বি এর সাথে আছে কত cos স্কয়ার থিটা বাই 2, cos স্কয়ার থিটা বাই 2, কিন্তু এখানে বি এর সামনে মাইনাস আছে, তার মানে মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। আমাদের অঙ্ক অলরেডি হয়ে গেছে। এখন আমরা যেটা লিখবো cos ইনভার্স লিখো, cos ইনভার্স লিখো। তোমরা সবাই জানো cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। তোমরা একটা সূত্র শিখছো, আমি যদি এটা একটু মুছে ফেলি, এটা তো আমার লাগতেছে না। তোমরা সবাই জানো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটা কার সূত্র, এটা হচ্ছে cos 2 থিটা সূত্র। তোমরা যারা ত্রিকোণমিতি করছো তোমরা সবাই জানো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হচ্ছে cos 2 থিটা। আমার এখানে সূত্র আছে, আমি তোমাকে যদি একটু দেখাই আনি, খেয়াল করো। আচ্ছা, এই যে এখানে খেয়াল করো cos 2 থিটা, তাই না? তো cos 2 থিটা সূত্র এখানে আছে, এই যে cos 2 এর সূত্র, এই যে cos 2 এ, এই যে দেখো খেয়াল করো cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ। তো তোমরা যারা নরমাল ত্রিকোণমিতি পারো তারা আশা করি এগুলো কোনো ভুল করবে না। তাহলে আমরা আবার আমাদের ম্যাথে চলে যাই। দেখো তাহলে আমি এই যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার মান যদি cos 2 থিটা হয়, তাহলে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, এটার মান অবশ্যই কত হবে cos থিটা। cos থিটা, এটা যদি থিটা হওয়াতে 2 থিটা, এটা থিটা বাই 2 হওয়াতে এটা থিটা হয়ে যাবে। ঠিক একইভাবে আমি এখানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটার পরিবর্তে লিখতে পারি a cos থিটা, a cos থিটা। দেন এ প্লাসের জায়গায় প্লাস প্লাস, দেখো বি এই যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এই যে মানটা আছে, এই যে মানটা, এটার মান আমরা সবাই জানি, এটার মান কত, এটার মান হচ্ছে 1। তাহলে আমি এখানে আর কোনো হিসাব নিকাশ ছাড়াই কেবল বি। দেন খেয়াল করো এখানে আবার a ইনটু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তো আমরা সবাই জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান কত 1, তার মানে এখানে কত থাকবে, খালি থাকবে। আর এখানে কত আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, আমরা তো জানি এটা সূত্র কি cos থিটা, তার মানে b প্লাস cos থিটা, b cos থিটা। এটি হচ্ছে আমার এই প্রমাণ। দেখো আমার প্রমাণ এটাই দেখাইতে বলছি। এই হচ্ছে আমার এই ম্যাথের সমাধান। এর পরবর্তী যে ম্যাথটা আসছে সেটা হচ্ছে 4-এর 3 নাম্বার। এটা যশোর বোর্ড 2022 সালে আসছিল সৃজনশীলের ছোট ক নাম্বার প্রশ্নে। তো বলে রাখা ভালো, এই অধ্যায়ের সবচেয়ে মানে আমি বলবো এই অধ্যায়ের সবচেয়ে কঠিন ম্যাথ হচ্ছে 4-এর 3 নাম্বারটা। একটু টাইম লাগবে ম্যাথটা করতে, 10 থেকে 15 মিনিট লাগতে পারে। আর ম্যাথটা টাইম লাগবে, তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, একটু ধৈর্য ধরতে হবে। সমস্যা এক জায়গায়, ম্যাথটার মধ্যে অনেক ভগ্নাংশ আছে, বসে বসে ভগ্নাংশগুলো লিখতে ঝামেলা হয়। তো তোমার এই অধ্যায়টা আমি আবার বলতেছি, আমি ফার্স্টে একদিন বলছি অধ্যায়টা খুব সহজ একটা অধ্যায়, কিন্তু এই দুইটা ম্যাথ, এই 1 নাম্বার আর 3 নাম্বার ছাড়া বাকি সবগুলা, 1 নাম্বার 3 নাম্বার, 1 নাম্বার তো সহজই ছিল, তো 3 নাম্বার ম্যাথ ছাড়া বাকি সবগুলো ম্যাথে সহজ বলতে গেলে। তো 3 নাম্বার ম্যাথে আসো, ফার্স্টে আমাকে কি দেখাইতে কইছে, 2 tan ইনভার্স সামথিং একটা মান, আর দেখাইতে কইছে tan ইনভার্স সামথিং। তো নরমালি 2 tan ইনভার্স x যদি সূত্র থাকে, আমরা কি জানি tan ইনভার্স সবাই জানো 2x বাই 1 মাইনাস x স্কয়ার, এই সূত্রটা আমরা ইউজ করি, তাই না? 2 tan ইনভার্স থেকে শুধু একটা tan ইনভার্সে যাওয়া শুরু। বাট ঝামেলা হচ্ছে, খেয়াল করো আমার ঝামেলাটা কোন জায়গায়, ঝামেলা হচ্ছে এই যে 2 tan ইনভার্স যে মানটা আছে না, এই 2 tan ইনভার্সের ভিতরে মানটা কি x, নাকি x এর পরিবর্তে অন্য আরেকটা মান, এবং বিশাল বড় একটা মান। এই সম্পূর্ণ মানটাকে আমাকে x ধরতে হবে, x ধরে তারপর কাজটা করা লাগবে। এই যে এত বড় মানটাকে x ধরা, এই জিনিসটা ঝামেলা, নাহলে আর কিচ্ছুই ঝামেলা না এখানে। যাই হোক, আমরা চলো ম্যাথটা কন্টিনিউ করি। তাহলে ফার্স্ট হচ্ছে কি, এই সম্পূর্ণ মানটাকে আমরা কত ধরবো, x ধরবো। তাহলে সম্পূর্ণ মানকে x ধরে যদি আমরা এই সূত্রটা ইউজ করি, তাহলে আমার কত চলে আসবে, tan ইনভার্স 2x, তাই না? এই যে 2 এর জায়গায় 2 লিখবো, আর x এর জায়গায় কি আমরা x লিখবো না, সম্পূর্ণ মানটা লিখে দেবো। আচ্ছা লিখলাম, তারপর নিচে কত হবে, নিচে হবে 1 মাইনাস x স্কয়ার। তার মানে এই tan থাকবে না, tan এর জায়গায় হয়ে যাবে tan স্কয়ার a বাই 2, এই tan থাকবে না, এটা জায়গায় হয়ে যাবে কত, tan স্কয়ার পাই বাই 4 মাইনাস b বাই 2। তার মানে আমি সূত্র ফালাই দিলাম 2 tan ইনভার্স x সূত্র। এখন যেটা, এই যে আমার এখানে tan আছে, এখানে tan আছে, এখানে tan, এখানে tan, বাট আমার প্রমাণে দেখো, প্রমাণে কিন্তু tan নাই, sin আর cos আছে।
তাহলে tan থেকে sin cos এ ভাঙার নিয়ম কি? আমরা জানি tan কে লেখা যায় sin থিটা বা cos থিটা। তো আমরা এই কাজটাই করব এখন, সম্পূর্ণ tanটাকে আমরা sin এ ভাঙিয়ে ফেলবো। আর আমরা বলছিলাম এই অঙ্কগুলো করার সময় দুইটা সমানের মাঝখানে একটা হিউজ পরিমাণে গ্যাপ রাখতে। আচ্ছা, তো লম্বা একটা দাগ দাও, একটু সোজা করে দাগ দাও। ওকে, 2 এর জায়গায় 2 রাখো। এই যে tan, এটাকে লেখো sin a ভাগ cos a, sin a ভাগ cos। তারপর হচ্ছে ইনটু এই tan কে লেখো sin 5/4 minus b/2, এটাকে লেখো cos 5/4 minus b/2। ওকে, একইভাবে নিচেরটা লেখো 1 minus tan স্কয়ার জায়গায় লেখো কত? sin স্কয়ার a/2, নিচে হচ্ছে cos স্কয়ার a/2 ইনটু এটাকে লেখো। তাহলে আমরা কি করলাম? আমরা সম্পূর্ণ tan যা ছিল এগুলোকে sin আর cos এ নিয়ে গেছি। এখন এখানে আবার দেখো ভগ্নাংশের ভিতরে আবার ভগ্নাংশ, ওইটার ভিতরে কোন যে কোনটা আবার ভগ্নাংশ, ঝামেলাটা এই জায়গায়। এই যে বিশাল বিশাল একটা লাইন চলে আসে। এখন এটাকে আমরা উপরে একটা লসাগু করতে পারি, নিচে একটা লসাগু করতে পারি, বাট আমরা বলছিলাম আমরা লসাগু করি না। আমরা যেটা করি, যার জন্য ভগ্নাংশ সৃষ্টি হয়েছে ওইটা দ্বারা উপরে গুণ করে দেই, নিচে গুণ করে দিই। তো আমার এখানে ভগ্নাংশ সৃষ্টি হয়েছে কার জন্য? এই যে দেখো এখানে নিচে cos স্কয়ার a/2 আছে আর cos স্কয়ার 5/4 মাইনাস b/2 আছে। এই জিনিসটার জন্য ভগ্নাংশ সৃষ্টি হয়েছে। এইটা দ্বারা উপরে গুণ করে দেবো, নিচেও গুণ করে দেবো। তো আমি যদি এখন গুণ করি, দেখো আমি লাইন লিখতেছি, পরের লাইন tan ইনভার্স cos স্কয়ার a/2 cos স্কয়ার 5/4 মাইনাস b/2। এটা দ্বারা যদি আমি উপরে গুণ করি, উপরে তো cos a/2 একটা আছে, বাট আমি গুণ করতেছি কত? cos স্কয়ার a/2 দ্বারা। তো cos a/2 দ্বারা cos স্কয়ার a/2 কি গুণ ভাগ করলে কত থাকবে? একটা cos a/2। তার মানে উপরে থাকতেছে একটা 2 থাকবে, sin a/2 তো থাকবেই, sin a/2 থাকবে, সাথে একটা cos a/2। কেন? cos স্কয়ার a/2 দ্বারা গুণ করার কারণে। কিন্তু সাথে তো cos স্কয়ার 5/4 মাইনাস b/2 এটাও আছে। তো এই যে cos 5/4 মাইনাস b/2, এটার সাথে cos স্কয়ার 5/4 মাইনাস b/2 কাটাকাটি গেলে উপরে একটা কত থাকবে? cos 5/4 মাইনাস b/2। তার মানে উপরে থাকতেছে ইনটু sin 5/4 মাইনাস b/2, সাথে থাকতেছে cos 5/4 মাইনাস b/2। আমি আবারও বলতেছি আমি কি করছি, আমি কিছুই করি নাই। আমি যদি তোমাকে একটু দেখাই আমি কি করছি, এই যে মানটা দেখতেছো না, এই মানটা দ্বারা উপরেও একবার গুণ করছি, ঠিক এই জায়গায় গুণ করছি। গুণ করার কারণে cos a/2 আর cos স্কয়ার a/2 একটা কাটা যায়, একটা অতিরিক্ত cos a/2 আছে। আবার এই cos 5/4 মাইনাস b/2 আর এই cos স্কয়ার 5/4 মাইনাস b/2 কাটা থাকিয়া একটা অতিরিক্ত cos 5/4 মাইনাস b/2। আর sin a/2 এটা তো থাকবেই, sin 5/4 b/2 এটা তো থাকবে, আর দুই সামনেই আছে। এই হচ্ছে মূল কাহিনী। তো এটা তো গেল উপরে, একইভাবে আমাকে নিচে করতে হবে না? নিচে আমি যদি কালারটা একটু চেঞ্জ করে দিই, খেয়াল করো, আমি যদি নিচেও গুণ করি এই cos স্কয়ার a/2 cos স্কয়ার 5/4 মাইনাস b/2 দ্বারা, তাহলে 1 এর সাথে এটা গুণ করলে কত হয়ে যাবে? যা আছে তাই হবে, cos স্কয়ার a/2 ইনটু cos স্কয়ার 5/4 মাইনাস b/2। এবার এই মানের সাথে যদি এই মানটাই গুণ করি, তাহলে নিচেরটা কাটাকাটি চলে যাবে, খালি কোন মানটা থাকবে? উপরের মানটা। তার মানে থাকতেছে কত? মাইনাস sin স্কয়ার a/2 ইনটু sin স্কয়ার 5/4 মাইনাস b/2, এই মানটা থাকতেছে। এখন আমার দিন শেষে আর এখন কিন্তু tan নাই, সব কি হয়ে গেছে? sin হয়ে গেছে। উপরে একটা মান আছে, নিচে একটা মান আছে, এটা করা লাগবে। আমি কষ্ট করে এই ম্যাথের এই ছবিটা আমি একটু ডিলিট করে দিই, কারণ আমার পেজ লাগবে, তো ভালো পরিমাণ পেজে লাগবে এখানে। তো এটার একটু আমি ছোট করে দিই, অতটা ছোট করব না। আচ্ছা, খেয়াল করে এখন আসো বাকি জায়গাটা আমাকে কন্টিনিউ করা লাগবে। আচ্ছা, পরবর্তী জায়গাটা কন্টিনিউ করার জন্য দেখো, এই যে আমার এখানে উপরে কত আছে? 2 sin a/2 cos a/2। তোমরা সবাই একটা সূত্র জানো, sin 2 এর একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে 2 sin a ইনটু cos। এটা হচ্ছে sin 2 এর একটা সূত্র। একইভাবে sin 2 এর জায়গায় যদি sin a হয়, তখন কি আর এখানে 2 sin a হবে নাকি 2 sin a/2 ইনটু cos a/2? এটা তো সবাই জানো। তা আমার এখানে দেখো এই সূত্রটা পড়ছে কিনা, 2 sin a/2 cos a/2, এটার পরিবর্তে কত লেখা যায়? sin a। এবং আমার প্রমাণেও দেখো sin a আছে, প্রমাণে কিন্তু আমার sin a/2 নেই। আবার প্রমাণে দেখো cos b আছে, কিন্তু আমার তো এখানে cos b/2 আছে, আর সামনে দিয়ে একটা 5/4 আছে। তাহলে এটারও চেঞ্জ করা লাগবে। তো এটারও আমরা কিভাবে চেঞ্জ করব? এটাও খেয়াল করো, এই 2টা যদি আমরা এটার সাথে লিখতাম, তাহলে কার সূত্র পড়তো? এই পুরোটা মনে মনে a, এই পুরোটা মনে মনে b, তাহলে সূত্র কি পড়তো? 2 sin a cos b। কিন্তু এখানে তো 2 একটা আছে, তার মানে 2 এটার জন্য একটা লাগবে, এটার জন্য একটা আছে, তার মানে আরেকটা 2 লাগবে। এজন্য আমি যেটা করব, tan ইনভার্স লিখে উপরে একটা 2 নিব, নিচেও একটা 2 নিব। তো উপরে 2 তো অলরেডি একটা আছে, এটা কার সাথে লিখবো? 2 sin a/2 এর সাথে লিখবো, cos a/2 এটার সাথে লিখলাম। আরেকটা 2 লিখবো ওর সাথে, কারণ ওরও আমি 2 sin a cos এর সূত্র ফলাবো। তাহলে 2 sin কত লিখবো? 5/4 মাইনাস b/2 ইনটু cos 5/4 মাইনাস b/2 লিখে দিলাম। তাহলে উপরে যেহেতু আমি একটা 2 দ্বারা গুণ করছি, তাহলে নিচে একটা 2 দ্বারা গুণ করা লাগবে, দিয়ে দিলাম নিচে একটা 2 দিয়ে সম্পূর্ণটা একটা থার্ড ব্র্যাকেট দিলাম, কারণ এই 2 দ্বারা পুরোটা গুণ করতে হবে।
এখন স্যার খেয়াল করো একটা জিনিস খেয়াল করো, এই যে cos a/2 cos 5/4 - b/2 এই পুরোটার উপর কি আছে, একটা স্কয়ার আছে, এটার উপর স্কয়ার, এটার উপর স্কয়ার। একভাবে sin a/2 sin স্কয়ার 5/4 - b/2 এটার উপর একটা স্কয়ার আছে। তো আমি কি পুরোটা মানে রে a ধরতে পারি কিনা, তুমি আমারে বলো। a, তাহলে এর উপর কি আছে, একটা স্কয়ার, তার মানে a স্কয়ার। এই পুরোটা মানে কি আমি b ধরতে পারি কিনা, b, তাহলে b এর উপর একটা কি আছে, b স্কয়ার। তার মানে কার সূত্র পড়ে গেছে, a স্কয়ার - b স্কয়ার। তাহলে a স্কয়ার - b স্কয়ার সূত্র কি জানি আমরা, a + b * a - b, কিন্তু এখানে a মানটা কত, a হচ্ছে এখানে cos a/2 cos 5/4 - b, এটা হচ্ছে a। আর b কত এখানে, b হচ্ছে sin কত, a/2 sin 5/4 - b, এটা হচ্ছে b। তাহলে a স্কয়ার - b স্কয়ার সূত্র কি, a + b * a - b। তাহলে আমি নিচে হচ্ছে এখন a + b * a - b সূত্র ফেলাই দেব, যার কারণে লাইনটা অনেক বড় আসবে, বিশাল বড়। আমি তো আগেই বলছি যে এখানে অনেক বড় বড় লাইন আসবে, এটাই ঝামেলাটা। তাহলে সূত্র ফেলাও, a + b * a - b, a কত, ওই যে a হচ্ছে এটা, তাহলে বসাই দাও এটা 2 cos a/2 cos 5/4 - b প্লাস b sin a/2 cos sin 5/4 - b। এটা কার মান বসাইলাম, a + b। আমার আরেকটা মান বাকি আছে a - b, সূত্র কি a + b * a - b, a স্কয়ার - b স্কয়ার। এই জন্য এই পুরোটাকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা একটা থার্ড ব্র্যাকেট, a প্লাস গেল। তাহলে দেখো আমি নিচে কার সূত্র ফেলালাম, 2 a স্কয়ার - b স্কয়ার সূত্র কি a + b * a - b। এই যে সম্পূর্ণ মানটা, এই সম্পূর্ণ মানটা হইতাছে a প্লাস এই সম্পূর্ণ মানটা কত, b, a + b। এই সম্পূর্ণটা হচ্ছে a মাইনাস এই সম্পূর্ণ হচ্ছে b। কার সূত্র পড়ছে a + b * a - b। ওকে, আপাতত এতটুকু বুঝতে পারছো আশা করি, এতটুকু গেল। আচ্ছা, নেক্সট আমার যেটা করা লাগবে, এই যে উপরে এ 2 sin a cos a সূত্র কি, sin 2a। তার মানে tan ইনভার্স sin 2a, sin 2a মানে কত হয়ে যাবে, আসলে sin a হয়ে যাবে, a/2 এর সাথে 2 গুণ করলে a। একইভাবে এটাও কার সূত্র বলছে, 2 sin a cos a, তার মানে কত হবে sin 2a। sin 2 দ্বারা a 5/4 এর গুণ করলে কত হবে, 5/2, আর b/2 এর গুণ করলে হবে -b। তাহলে উপরে চলে আসছে এটা। এবং আমরা জানি sin 5/2 জোড় গুণিতক না বিজোড় গুণিতক, বিজোড় গুণিতক করলে কি sin থাকে না, cos হয়ে যায়, cos। তার মানে এটা কত হয়ে যাবে, cos b, এবং প্রমাণে দেখো আমার cos b কিন্তু আছে। তাহলে উপরের জায়গাটা ক্লিয়ার হইলো, তাহলে বাকি হচ্ছে নিচের জায়গাটাই ঝামেলা, অনেক বড় একটা লাইন, এটা এখন ছোট করা লাগবে। এখন খেয়াল করো, এই যে cos এটা কত, a/2, মনে করো এটা cos a, এটা কত 5/4 - b/2, তো এটা b, তাহলে cos a cos b প্লাস এটা কত sin a, এটা হচ্ছে sin b। সূত্র কি বলছে, cos a cos b প্লাস sin a sin b। সূত্র কি সবাই জানে এটা, cos a cos b প্লাস sin a sin b, মানে দুইটাই cos দুইটাই sin। সূত্র হচ্ছে cos এর সূত্র। cos কার সূত্র, মাঝখানে প্লাস আছে, তার মানে cos a - b এর সূত্র। যদি আমাদের এই প্লাসের জায়গায় মাইনাস থাকতো তখন এটা হচ্ছে a + b এর সূত্র। আর sin a + b সূত্র কি জানো, সবাই জানে এটা, sin a + b সূত্র হচ্ছে একটা sin এ একটা cos, সূত্র হয় কত, sin a cos b, প্লাস থাকলে sin এর ক্ষেত্রে প্লাসই হয়, আর একটা হবে cos a sin b। এটা হচ্ছে sin এরটা। আর cos এরটার ক্ষেত্রে দুইটাই cos দুইটাই sin, এবং প্লাস থাকলে হয় মাইনাস, মাইনাস থাকলে হয় প্লাস। তাহলে এটা কার সূত্র পড়ে গেছে, cos a cos b প্লাস sin a sin b। সূত্র কি, cos a - b। তার মানে কত চলে, 2 তো বাইরে আসেই, cos a - b, a কত আমার এখানে a/2, মাইনাস কত আছে -b -5/4, আর মাইনাসে মাইনাসে প্লাস b/2, এটা হচ্ছে প্রথমটা। একইভাবে এই পাশে আরেকটা মান আছে না, এটা কার সূত্র বলছে, cos a cos b মাইনাস sin a sin b। তার মানে একই সূত্র, জাস্ট মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে। তার মানে এটা কত আসবে, গুণ আকার আছে, গুণ cos a/2 প্লাস 5/4 মাইনাস b/2, এটা আসছে আমার। ক্লিয়ার? আচ্ছা, এর শেষ নাই, আর 2-3 লাইন অঙ্ক আছে, আমার আর বেশি করা লাগবে না। আচ্ছা, এখন যেটা করতে পারো, এই যে পুরোটা মান আছে না কোণের ভিতরে, এই পুরোটা মানের ধরো a, আর এই কোণের ভিতরে পুরোটা মানের ধরো b। এখন কি সে সূত্র পড়বে জানো, এখন সূত্র হয়ে গেছে 2 cos a cos b, 2 cos a 2 cos a cos b। 2 cos a cos b সূত্র কি জানো, 2 cos a cos b সূত্র হচ্ছে cos a plus b প্লাস cos a minus b। এটা হচ্ছে 2 cos a cos b সূত্র।
তাহলে আমার এই পুরোটা হচ্ছে এ, এই পুরোটা হচ্ছে বি, তাহলে 2 cos a cos b সূত্র হচ্ছে cos a প্লাস b cos a মাইনাস b। একটু আগে আমরা cos a প্লাস b cos a মাইনাস b সূত্র লিখছিলাম, ওই দুইটা যদি যোগ করো তাহলে দেখো 2 cos a cos b চলে আসবে। ওই সাইনে সাইন b প্লাস মাইনাসে কাটা চলে যায়। মানে এখন আমি যেটা করব tan ইনভার্স, এই যে উপরে সাইনে সাইনে লেখো, বাট এই যে সাইনটার ভিতরে বিজোড় গুণিতক, তাহলে কি সাইন সাইন থাকবে cos হয়ে যাবে, cos হয়ে যাবে। তো সাইন যদি cos হয়ে যায় তাহলে আবার এটা কোন চতুর্ভাগ আছে, প্রথম চতুর্ভাগে সাইন পজিটিভ, তার মানে cos b, এখানে আর কোনো চেঞ্জ হবে না। আর নিচে যদি এই সূত্রটা পালাই দিই তাহলে আমার কত আসবে 2 সূত্র ইনটু cos a প্লাস b, a হচ্ছে এটা, b হচ্ছে এটা, তাহলে এই দুটো যদি আমি যোগ করি, যোগ করলে খেয়াল করো বিয়োগ সামথিং এটা, তাই না, মাইনাস a/2 মাইনাস এ প্লাস এ মাইনাস 5/4, আর বিয়োগ করলে মাইনাস এ মাইনাস এ প্লাস b/2। তাহলে কার সূত্র ফলাইছি 2 cos a cos b সূত্র, cos a প্লাস b cos a মাইনাস b। এবার যদি জাস্ট যোগ বিয়োগ করে হিসাব করে, আচ্ছা এখন যদি আমরা খেয়াল করো tan ইনভার্স উপরে যা আছে তাই লিখে দাও, উপরে কত আছে sin a ইনটু cos b, নিচে কত আছে 2। এই যে এখানে খেয়াল করো এই যে 5/4 আর এই 5/4 কাটা, তারপরে b/2 এই b/2 কাটা, ওইটার ক্ষেত্রে খেয়াল করো a/2 a/2 কাটা, 5/4 5/4 কিন্তু কাটা যায় না। তাহলে এখানে কত থাকতেছে a/2 আর একটা a/2, দুইটা a/2 মিলে কত হয়ে যাবে cos a, মাঝখানে কত আছে প্লাস প্লাস আর একটা cos আছে। খেয়াল করো এই 5/4 5/4 যোগ করলে হয়ে যাবে মাইনাস 5/2, আর এই b/2 যোগ করলে হয়ে যাবে শুধু b। কিন্তু সমস্যা হইতেছে এখানে সামনে একটা মাইনাস চলে আসছে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, tan ইনভার্স উপরে যে মানটা আছে এটা থাকুক, sin a ইনটু cos b প্লাস 2 cos a প্লাস, এই যে cos a ভিতরে একটা মাইনাস আছে না, আমরা একটা কাজ করি মাইনাস কমন নাও, তাহলে কত থাকবে 5/2 মাইনাস b, এটা থাকতেছে আমার। এখন আমরা জানি cos এর ভিতরে মাইনাস থাকলে কি মাইনাস হয় নাকি মাইনাসটা প্লাস হয়ে যায়, প্লাস হয়ে যায়, cos মাইনাস থিটা মানে cos থিটা, তার মানে এই মাইনাসটা আমরা না রেখে মাইনাসটা বাদ দিয়ে দিতে পারি, এই মাইনাসটা আমরা বাদ দিয়ে দিলাম, প্লাস হয়ে গেল। তাহলে এখন এটা কি আছে cos জোড় গণিতক না বিজোড় গণিতক, বিজোড় গণিতক থাকলে cos কি হয়ে যায় sin, আর এটা প্রথম চতুর্ভাগে পজিটিভ, মানে কষ্ট হয়ে যাবে sin b। এবং আমার প্রমাণ কিন্তু, প্রমাণের দিকে তাকাও, আমার প্রমাণ কিন্তু এটাই দেখাইতে বলছে। তো এই হচ্ছে আমার বিশাল বড় একটা ম্যাথ। আমি বলছিলাম এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে কঠিন হবে এটাই। তোমার এটা নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই। তোমার যদি পরীক্ষা আসে, তোমার যদি মনে চায় এটা দিতে, তাহলে তুমি দিবা। আর যদি মনে হয় না আমি পারবো বাট আমি করতে গেলে ভুল হয়ে যাবে, এটা ভুলও ধরার দরকার নাই। আমাদের যে ম্যাথটা আছে সেটা হচ্ছে আমাদের 4-এর 4 নাম্বার ম্যাথ। খেয়াল করো 4-এর 4 নাম্বার ম্যাথে কি দেওয়া আছে, tan ইনভার্স একটা মান দেওয়া আছে, tan ইনভার্স আরেকটা মান দেওয়া আছে। তার মানে এই মানটাকে যদি আমরা ধরি x, এই মানটাকে যদি আমরা ধরি y, তার মানে আমাদের রেজাল্ট আসতেছে এরকম tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। এই দুইটা সমান সমান আমরা জানি, tan ইনভার্স দুইটা tan ইনভার্স যোগ করলে বা বিয়োগ করলে অবশ্যই নতুন আর একটা tan ইনভার্স আসে। tan ইনভার্স কত দেখাইতে কইছে সেটা হচ্ছে sin 2 আলফা। ঝামেলাটা এখানেই, আমরা tan ইনভার্স x আর y দ্বারা শিখলো, এখানে যে tan ইনভার্সের ভিতরে মানটা, আমার হাসি পাইছে, সরি আসলে করে যে লাফালাফি করতেছিল এটা থেকে আমার হাসি পাইছে। তো এখানে আমাদের tan ইনভার্স সামথিং মাইনাস tan ইনভার্স সামথিং, বাট এই সামথিং এর যে মানটা হইতাছে অনেক বিশাল বা বড় দুইটা মান। যাই হোক সূত্র আমাদের tan ইনভার্স x আর tan ইনভার্স y সূত্রই পড়বে, জাস্ট মানগুলা বড় একটু সাবধানতার সহিত যদি তুমি করো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, তুমি কমপ্লিট করতে পারবা। তো ফার্স্টে আসলে লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলাম। লেফট হ্যান্ড সাইডে আমার মানটা কত দেওয়া আছে, tan ইনভার্স সামথিং মাইনাস tan ইনভার্স সামথিং। তো সূত্র কি জানি আমরা, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y অথবা tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। আমরা জানি tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্র হচ্ছে, দুইটা tan ইনভার্স মিলে একটা tan ইনভার্স হয়, সূত্র হয় x মাইনাস y 1 প্লাস x। এই মানটাই হচ্ছে আমরা এখানে বসাই দিই। তো বসাই দিই x কত আমার এখানে √2 প্লাস 1 ইনটু tan আলফা মাইনাস হয়, মাইনাস হচ্ছে কত √2 মাইনাস 1 ইনটু tan আলফা। নিচে কত হবে, নিচে হবে 1 প্লাস x হয়, x কত এখানে √2 প্লাস 1 tan আলফা, আর y কত √2 মাইনাস 1 tan আলফা। গুণ করলে হয়ে যাবে কত, এই যে √2 প্লাস 1 ইনটু √2 মাইনাস 1, আর tan গুণ করলে হয়ে যাবে tan স্কয়ার আলফা। এই হইতেছে আমাদের। এবার বাকিটা যদি আমরা একটু কন্টিনিউ করি, খেয়াল করো যে tan ইনভার্স আছে, এই যে √2 প্লাস 1 এর সাথে একটা tan আলফা গুণ করে দাও, তাহলে √2 tan আলফা প্লাস tan আলফা। একইভাবে এই tan আলফা দ্বারা এটার গুণ করো, তাহলে মাইনাস √2 tan আলফা মাইনাস মাইনাসে প্লাস tan আলফা। অলরেডি বুঝতে পারতেছো মাইনাস √2 tan আলফা প্লাস √2 tan আলফা আমার কাটা। একটাতে আসি তাহলে 1 প্লাস, এটা কার সূত্র পড়বে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে √2 হোল স্কয়ার মানে হচ্ছে 2 থেকে এক গেলে একটা, মানে পুরোটা বাদ, তার মানে শুধু কত থাকবে 1 প্লাস tan স্কয়ার আলফা। তাহলে দেখো খেয়াল করো উপরে কত আছে আমার
উপরে একটা tan আলফা একটা tan আলফা, কয়টা tan আলফা 2 tan আলফা, নিচে কত থাকে 1 প্লাস tan স্কয়ার আলফা। এবং তোমরা যারা নরমাল ত্রিকোণমিতি করছো তোমরা জানো এটা হচ্ছে sin 2 আলফা সূত্র বা sin 2x এর সূত্র। তার মানে তুমি এখানে সরাসরি সরাসরি এখানে বসা দিতে পারো tan ইনভার্স sin 2 আলফা, আর কিছুই করো না। আমি যে তোমাকে একটু সূত্রটা দেখাই আনি, তোমরা যারা নরমাল ত্রিকোণমিতি করছো তোমরা জানো এটা sin 2 আলফা সূত্র। এই যে খেয়াল করো যে sin 2 এর সূত্র 2 tan এ 1 প্লাস tan স্কয়ার, তার মানে এটাই আমার দেখাইতে গেছে প্রমাণিত। যে ম্যাথ সেটা হচ্ছে 5, তো 4 এর 5 এ ম্যাথে দেখো কি দেওয়া আছে tan ইনভার্স সামথিং একটা মান প্লাস tan ইনভার্স সামথিং আরেকটা মান প্লাস tan ইনভার্স সামথিং আরেকটা মান, তিনটা tan ইনভার্স একসাথে যোগ করতে করছে এবং যোগ করে কত দেওয়া আছে 0। এখন তিনটা tan ইনভার্সের একটা সূত্র আমরা জানি, তোমরা এটা সবাই জানো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z, তিনটা মিলে কয়টা হয়ে যায়, তিনটা মিলে হয়ে যায় একটা tan ইনভার্স। সূত্র কি হয় x প্লাস y প্লাস z মাইনাস xyz 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। বাট আমরা এই সূত্র ইউজই করবো না, এটা বিশাল বড় মান, এগুলো তুমি এখানে বসাইয়া কন্টিনিউ করে জিরো বানানোটা তোমার অনেক সময় সাপেক্ষ, মিলাইতে পারবা না। তো আমরা এটা না করে আমরা যেটা করবো দুইটা করে করবো। আমরা দুইটা tan ইনভার্সের সূত্র জানি সবাই, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। তো সূত্র কি আমরা জানি tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস x, এটা তো ছোটখাটো আছে। আমরা দুইটাকে করব, দুইটাকে করে একটা বানাবো, দেন ওই একটাকে আরেকটা থেকে বিয়োগ করে দিব অথবা যোগ করে দেব, বাকিটা পরেরটা দেখা যাবে। এখন কোন দুইটাকে আমরা করব, নরমালি আমরা প্রথম দুইটাকে করি, বাট এখানে আমরা প্রথম দুইটা করব না। কেন, দেখো এই tan ইনভার্সের ভিতরে আছে হাফ tan 2, বাট এই tan ইনভার্সের ভিতরে আছে cot, এই tan ইনভার্সের ভিতরে আছে cot, যেহেতু ওই দুইটার ভিতরে cot আছে, দুইটা সেম সেম, ওই দুইটাকে আমরা যোগ করব। এজন্য প্রথম যেটা আছে লেফট হ্যান্ড সাইড লিখে আমরা এই মানটা লিখার পরে এই tan ইনভার্স প্রথমে যেটা আছে এটা কিছুই করব না, এটা যা আছে তাই লিখে দেব। বাট এই যে দুইটা tan ইনভার্স আছে, এই দুইটা tan ইনভার্সের ভিতরে এটাই মনে মনে আমি ধরবো x, এটা মনে মনে আমি ধরবো y। তার মানে কার সূত্র পড়বে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। সূত্র কি, সূত্র হচ্ছে tan ইনভার্স x প্লাস y মানে cot a প্লাস cot কিউব। নিচে সূত্র কি 1 মাইনাস cot a x y, তার মানে cot a আর cot কিউবে গুণ করলে হয়ে যাবে cot টু দি পাওয়ার 4। ওকে, নেক্সট আমি আর কয়েকবার লিখে নেই, আমার লাগবে এটা। আচ্ছা, তো আমার এখান থেকে হচ্ছে একটা কটে কমন যায়, এই কটে যদি আমি কমন নেই তাহলে থাকতেছে 1 প্লাস কট স্কয়ার এ। আবার নিচে খেয়াল করো 1 মাইনাস কট টু দি পাওয়ার 4 এ, এটাকে এভাবে লেখা যায় a স্কয়ার মাইনাস কট স্কয়ার এ, এটার উপরে একটা হোল স্কয়ার লেখা যায়। তার মানে কার সূত্র পড়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে a প্লাস b ইনটু a মাইনাস b। 1 প্লাস কত আসবে কট স্কয়ার এ, 1 মাইনাস কত আসবে কট স্কয়ার। এই যে 1 প্লাস কট স্কয়ারে 1 মাইনাস কট স্কয়ারে 1 প্লাস কট স্কয়ারে উপরে নিচে কাটা, তার মানে এখানে কত থাকবে খালি tan ইনভার্স cot a 1 মাইনাস cot স্কয়ার, দিন শেষে থাকতেছে এটা। এখন আমরা যেটা করা লাগবে, এই যে এখানে আছে tan ইনভার্স আর এখানে আছে cot, তো আমরা যেটা করব এই cotটাকে tan বানায় ফেলবো, কারণ সবগুলোকে আমি tan নিতে চাইতেছি, আমি cot রাখতে চাইতেছি না। তাহলে আমার এখানে কত আছে tan ইনভার্স হাফ কত, এই যে tan 2a, tan 2 এর একটা সূত্র আছে, তোমরা নরমাল ত্রিকোণমিতি করছো তোমরা জানো tan 2 এর সূত্র হচ্ছে 2 tan a 1 মাইনাস tan স্কয়ার। এটা হচ্ছে 2 tan 2 এর সূত্র। তোমাকে দেখাই যে tan 2 এ কোথায় আছে আমার, এই যে tan 2 এ, এই যে খেয়াল করো tan 2 এটা জানো, তো আমি এই tan 2 এর জায়গায় 2 tan 1 মাইনাস tan স্কয়ার লিখে দিলাম, প্লাস এখানে যে tan ইনভার্স আছে এই tan ইনভার্সের সাথে যে cot আছে আমরা cotটাকে চেঞ্জ করে tan বানাই ফেলবো। এইজন্য এই cot এর জায়গায় কি লিখবো 1 বাই tan a, আর এখানেও 1 মাইনাস cot স্কয়ারের জায়গায় লিখবো 1 বাই tan স্কয়ার। ওকে, দেন নেক্সট আসো এইখানে আমাদের tan ইনভার্স, এই যে হাফ আর 2 কাটা, কত থাকতেছে উপরে tan a 1 মাইনাস tan স্কয়ার, আর এখানে থাকতেছে tan ইনভার্স, এই যে এখানে ভগ্নাংশ সৃষ্টি হয়েছে, কার জন্য সৃষ্টি হয়েছে tan স্কয়ার a, তো উপরে নিচে আমি tan স্কয়ার a দ্বারা গুণ করে দিই। তো উপরে যদি tan স্কয়ার a দ্বারা গুণ করি তাহলে একটা tan আর tan কাটা যাবে, তাহলে উপরে খালি কত থাকবে একটা tan, আর নিচে যদি tan স্কয়ার a দ্বারা গুণ করি একের সাথে tan স্কয়ার a গুণ করলে হবে tan স্কয়ার a, আর এই tan স্কয়ার এর সাথে tan স্কয়ার a কাটা, তার মানে থাকবে -1। এখন এই দুইটা মান দেখো প্রায় সেম, জাস্ট এখানে 1 মাইনাস tan স্কয়ার a, এখানে tan স্কয়ার a -1। তাহলে আমরা যেটা করতে পারি tan ইনভার্স tan a 1 মাইনাস tan স্কয়ার a, এখান থেকে একটা মাইনাস কমন নিতে পারি, তাহলে কি হবে প্লাস tan ইনভার্স, উপরে থাকলো কত a tan a, মাইনাস কমন নিলে এখানে কত হয়ে যাবে 1 মাইনাস tan স্কয়ার a। আর মাইনাসটা যেহেতু কমন নিছি, মাইনাসটা কই থাকবে স্যার, আমি একটা যদি থার্ড ব্র্যাকেট দিয়ে মাইনাসটা একদম কই চলে আসবে সামনে, এই যে মাইনাসটা। এখন আমরা জানি tan এর ভিতরে যদি মাইনাস থাকে, মাইনাস কি ভিতরে থাকে না বাইরে চলে আসে বাইরে, তার মানে দিন শেষে এই যে এখানে যে মাইনাসটা আসছে মাইনাসটা কই চলে আসবে
এই মাইনাসটা চলে আসবে এই যে সামনে, তখন দেখা যাবে আমাদের এইটা আর এটা সেম সেম মান, একটা থেকে আরেকটা বিয়োগ যাবে, হয়ে যাবে। এই হচ্ছে আমাদের 4 এর 5 নাম্বার ম্যাথের সমাধান। নেক্সট ম্যাথগুলো আমরা পরবর্তী ভিডিওতে করব।